এসএসসি 2026 সালের সকল ভাই এবং আপুরা, আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে এমসিকিউ এর ওএমআর শিট। এই ওএমআর শিটটি কত পরিমাণ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা তোমরা এখন আশা করি তোমরা এটা জানো যে এই ওএমআর শিট দাগানো কত পরিমাণ প্রয়োজন। তো আজকে আমি তোমাদের একবারে হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে কোথায় কোনটা লিখতে হয়। তো তোমরা পুরো বিষয়টি দেখো, পুরো ক্লাসটি সুন্দরভাবে দেখো, তোমাদের এই ওএমআর শিট কীভাবে দাগাতে হয় সেটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর যদি কোথাও ভুল করে থাকো সেখানে কি করবে, তোমাদের রেজিস্ট্রেশন এই ওএমআর শিটটি কি বাতিল হয়ে যাবে নাকি সে সম্পর্কে কথা বলবো পরবর্তীতে। তো বিস্তারিত পুরো ক্লাসটি দেখো। তো দেখো, এটা আমি তোমরা দেখছো ঝাপসা ঝাপসা লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু এটা মনে করো হচ্ছে খুবই কষ্ট করে আমাকে এটা আনতে হয়েছে। এটা মূলত বিভিন্ন কি যে ফটোকপির দোকান আছে না, সেখানে থেকে আমি এখানে এটা সংগ্রহ করেছি অনলাইন থেকে, তারা এটাই করে আমাকে এটা কপি করে দিয়েছে। তো তোমরা এরকম যদি তোমরা চাও, তোমরাও তোমাদের আশেপাশে থাকা বিভিন্ন দোকান থেকে এগুলো নিয়ে প্র্যাকটিস করো, কেন যেহেতু পরীক্ষার সন্নিকটে আর কিছুদিন, আর 2-1 দিন আছে। তো সেই জন্য আমি বলছি তোমরা আগে হাতে নিয়ে ভালো মতো এগুলো দাগানো শিখো। 2-1টি কপি করবে, 2-1টি কপি করে নিয়ে তোমরা একটা প্র্যাকটিস করো তোমাদের রেজিস্ট্রেশন রোল নাম্বার দিয়ে। আমি দেখাচ্ছি কীভাবে তোমরা কী করবে। তো চলো, সর্বপ্রথমেই যেহেতু তোমরা এসএসসি ব্যাচ, তাহলে তোমাদের এখানে কী করতে হবে, যদি তোমরা এইচএসসি ব্যাচ হয়ে থাকো সেখানে তুমি এইচএসসি দিতে পারো, বা এসএসসি হয়ে থাকলে আমি যেহেতু বিশেষ করে এসএসসির জন্য করছি, সেক্ষেত্রে তোমরা এটা এসএসসির এটা দিবে, ঠিক আছে। এসএসসিতে তোমরা টিক দিবে, ঠিক আছে, একটা দিবে, আমি এখানে 2টি দিয়েছি। দেখো এখানে কিন্তু আমার এটা ভালো মতো বোঝা যাচ্ছে না, তোমরা এটা সুন্দর করে দেবে যাতে বোঝা যায়, ঠিক আছে। তোমরা এখানে দিতে পারো বা ওপরে দিলেই ভালো হয়, এটা বড় করে এখানে দিবে। যেহেতু এটা আমরা 2026 সালে এসএসসি পরীক্ষার জন্য করছি, তোমরা এখানে লিখবে 26 এখানে তোমাদের এটা মাস্ট, তোমাদের কিন্তু সকল বোর্ডের জন্য এটা এটা সকল বোর্ডের জন্য নয়, হ্যাঁ এটা সকল বোর্ডে এরকমই থাকবে, ঠিক আছে ভাইয়া। তো দেখো এটা শেষ, এরপর তোমাকে এখানে আর কোনো কাজ নেই। এটার আগে এই যে তোমাকে এখানে এগুলো এমসিকিউ দেখানো, এটা তো তোমরা আশা করি এটা জানো। তার আগে তোমাকে এখানে একটা কাজ করতে হবে, সেটা কি, তোমার রোল নং দিতে হবে। কি দিতে হবে, তোমার রোল নং দিতে হবে। তারপর তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এগুলো কিভাবে দাগাবে দেখো, রোল নাম্বার তোমাকে এখানে কয় ডিজিটের হতে পারে, 9 ডিজিটের হতে পারে, 10 ডিজিটের হতে পারে, ঠিক আছে, অনেক হতে পারে। বাংলাদেশের যত শিক্ষার্থী, এর সর্বশেষ যে শিক্ষার্থী রেজিস্ট্রেশন হবে তার রোল নাম্বার তো হতে পারে, তো সেটা তো আমরা বলতে পারি না। তো দেখো এখানে রোল নাম্বার আমি সাপোজ ধরে নিচ্ছি 7812004, এটা যদি হয়, আমরা এটা একটা উদাহরণ একটা নিয়েছি, তোমরা কিন্তু আবার এটা রেজাল্ট জেনে দেবে সেদিন আবার তোমরা এটা চেক করে দেখো না, যেটা হতো ভাইয়ার রোল নাম্বার, সেটা কিন্তু নয়। তো তোমরা এটা দেখো, এখানে আমরা এটা সিম্পল একটি রোল নাম্বার নিয়ে নিয়েছি, এটা নিলাম। এখন তুমি এখানে দেখো এই 7, তুমি যদি এখানে লক্ষ্য করো এই জায়গায় দেখো তো 7 কোথায় আছে, এই সিরিয়ালে। এখন তুমি এখানে 7 দিলে এই 7-এর জায়গায় সুন্দর করে ভরাট করবে যাতে বাইরে না যায়। তুমি কিন্তু এই 7টা এখানে দেবে না, ভুল করেও যেন এখানে না দাও। তার জন্য তোমাকে কী করতে হবে, সর্বপ্রথমে তুমি যেটা আছে সেটার আগে দেখো এখানে 8 আছে না, 8-এর জায়গায় আমি একটা ফোঁটা দিব। যদি ভুল হয়ে যায় তার জন্য সর্বপ্রথমে আমরা এখানে ফোঁটা দেবো, তারপরে আমরা এটা ভরাট করবো। তারপরে একের জায়গায় আমরা একটা ফোঁটা দিই, 2 জায়গায় একটা ফোঁটা দিই, শূন্য জায়গায় কী করবো, এখানে শূন্যটা এখানে দিতে পারবেন, এখানেও কিন্তু দিতে পারবেন, দিতে হবে এখানে। তারপর হচ্ছে 4 জায়গায় আমরা দিই, ঠিক আছে। এখন 7-এর জায়গায় আমরা 7 দিয়েছি, 8-এর জায়গায় এখন আমরা ভরাট করব, ভরাট হয়ে গেছে। এখন 1-এর জায়গায় এখানে না দিয়ে কিন্তু এখানে দেওয়া যাবে না, বা এখানে না দিয়ে এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশনের সমস্যা হতে পারে। এটা 2 ছিল, 2 দিলাম, আর এটা হচ্ছে 0টা এখানে দিতে হবে, এটাই বা এটাই দেওয়া যাবে না। আর 4 আমি তোমরা এটা সুন্দর করে ভরাট করে আমি এখানে বোঝানোর সাথে তোমাদের সিম্পলভাবে দিলাম। তো এরপর তোমাদের একটি করণীয় হচ্ছে, এটা তোমাদের কোনোভাবেই ভুল করা যাবে না। আর যদি কোনোভাবে ভুল হয়ে যায়ও সেক্ষেত্রে তোমরা কি করবে, ভুল না হওয়াটাই বেটার, যদি হয়ে যায় সেক্ষেত্রে তার কিছু করার নেই। সেক্ষেত্রে কী করবে তোমরা, যদি দেখো এখানে 7 আছে, তুমি এখানে 7 দিলে,
এখন তুমি কী করবে, এখানেও 7 দিলে, এখানে তোমাকে 7টা ভরাট করবে, কিন্তু এখানে 7 দিয়েছো না, কিন্তু এখানে 8। তুমি 7 তো এটা আবার কাটা ছেঁড়া করবে না, কোনো রকম কিছু করার দরকার নেই, তুমি নিচেরটাই দিয়ে দিবে। আর এর আগে তোমাকে একটা জিনিস করতে হবে যে তোমার যে পরীক্ষা কেন্দ্রে যে পরীক্ষক থাকবে তার কাছে তুমি শুনে নিতে পারো যে আমাকে, সে যদি তোমাকে আরেকটু ওই মার্কশিট দেয় তাহলে তো ভালোই, তাহলে তার কোনো টেনশন নেই। আর যদি না দেয় তোমরা এই কাজটা করবে, এটা করলে। আর রোল না রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু কোনো মতে ভুল করা যাবে না, এটা কিন্তু কোনো মতে ভুল করবে না, তাহলে কিন্তু খুবই পরিমাণ সমস্যা হতে পারে। আর যদি কোনো সমস্যা না হয়, তোমার মনে পড়াটা পরীক্ষা তোমার মনে একটা টেনশন থাকবে যে কি হলো, যদি ভুল হয়, যদি আমার রেজাল্ট না আসে, যদি আমি ফেল করি, এরকম টেনশন না থাকাই ভালো। এটা রোল নাম্বার। এখন হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন আমরা একটা দিয়ে দিচ্ছি, সাপোজ 91046204, আবার হচ্ছে 12, সাপোজ একটা নিলাম। তো ভাই আমার আশেপাশে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে হচ্ছে হয়তো বা তোমাদের এখানে সাউন্ড যাচ্ছে যে আজান দিচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটা প্রায় অনেকক্ষণই চলবে। যদি আমি এটার জন্য বসে থাকি তাহলে কিন্তু ভিডিও করতে অনেক দেরি হবে, তো তার জন্য আমি এখনই করছি। দেখো এখানে 9, এটার মতোই তোমরা এখানে 9 দিবে। দেখো 9 এখানে আছে না, সর্বশেষ 9 এখানে আছে, এখানে দাও 9, দাও 9, শেষ। এটা সুন্দর করে, তার আগে আমি কি বলেছি, রিস্ক মুক্ত থাকতে ফোটা দেবে, সর্বপ্রথমে ফোটা দেবে, ফোটা দাও, 0-তে দাও, 4-এ দাও। এখানে 4 আছে, তোমরা বোঝা যাচ্ছে না, তাও সমস্যা নেই, তোমরা এটা ওই মার্কশিটে একবার সুন্দর অনেক উন্নত মানের একটি পেজ দেওয়া থাকবে। এটা তো আমি সিম্পল একটা 2 টাকা দামের পেজ এটা কপি করা। তারপর হচ্ছে 6, 2, 0 কোথায় 0, 4 কোথায় আছে 4, 1 কোথায় আছে 1, তারপর 2 কোথায় আছে 2। দেখো এখানে কিন্তু তোমার রিস্ক হচ্ছে না, তারপর তুমি সুন্দরভাবে ভরাট করবে, সুন্দরভাবে আমি অল্প অল্প করে করছি, সুন্দরভাবে ভরাট করো। 0-তে করো, তারপর হচ্ছে 4-এ করো, তারপর হচ্ছে 1-এ করো, তারপর হচ্ছে 2-তে করো, শেষ। তোমরা এটা সুন্দর করে করবে, আমি শুধু তোমাদের বোঝানোর সাথে, না হলে অনেক করে সুন্দর করে করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে, এমনিতে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো এটার কাজ শেষ, রেজিস্ট্রেশন রোল। এটার ক্ষেত্রে তোমাদের এই যে দেখো এখানে যদি কোনো রকম ভুল হয়ে যায় সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, এখানে আছে না, কোনো কাটাছেঁড়া করবে না, কোনো রকম কাটাছেঁড়া করার কোনো দরকার নেই, কোনো কাটাছেঁড়া করবে না। তোমরা এখানে কী করবে, এই 9 আছে, রিস্ক মুক্ত, এখন তো আর কিছু করার নেই। তুমি যদি এখানে ভুল দিয়ে যাও তাহলেও যদি তোমার রেজিস্ট্রেশনে তোমাদের যদি মার্ক না আসে, সেক্ষেত্রে তুমি রিস্ক মুক্ত, বা এমনিতেও তোমার এই ওই মার্কশিটটি বাদ যাচ্ছে, সেক্ষেত্রে তুমি যদি এখানে এইটার বদলে তোমার সঠিকটা মনে করো, এটা এখানে 9 না দিয়ে এখানে 8 আছে, তুমি এখানে সুন্দর করে উপরে লিখে দিবে, বা সাইডেও লিখে দিতে পারো। সেক্ষেত্রে যে খাতা যে দেখবে, যেহেতু ওই মাসে এইটা যেহেতু কম্পিউটার করা হবে, সেক্ষেত্রে কম্পিউটার যে দেখবে তিনি তো হয়তো বা যেগুলো বাদ যাবে, যেগুলো আসবে না রেজাল্ট, সে হয়তো বা দেখতে পারে। বেশিরভাগ সম্ভব তোমরা এগুলো ভুল না করো, তাহলেই ভালো হবে। এটা গেল রোল এবং রেজিস্ট্রেশন, আশা করি বুঝাইতে পারছি। এখন হচ্ছে তোমাদের সেট কোড তোমাকে যখন প্রশ্নটা দেবে, কোশ্চেনের লাস্টে তুমি ওপরে দেখতে পাবে ক সেট যেটা থাকবে তুমি এখানে সুন্দর করে ভট করে দেবে, না হলে কিন্তু ম্যাজিস্ট্রেট বা যে কোনো পরীক্ষকও তোমাকে এটা জন্য শাস্তি বা পানিশমেন্ট দিতে পারে, 5-7 মিনিট খাতাটা বা ওই মার্কশিটটা তোমার কাছ থেকে নিয়ে নিতে পারে। তো সেইটা রিস্ক রাখার দরকার নেই। তোমরা এখানে ধরলাম আমরা এখানে খ সেট দেওয়া আছে, আমরা এখানে খ সেটটা পূরণ করব। এখন হচ্ছে বিষয় কোড যেটাই হোক, ধরলাম আমরা হচ্ছে কত 109, মানে হচ্ছে আমাদের গণিতের সাবজেক্টটা 109, ঠিক আছে। 109 এখানে 1, 0 আর 9 হচ্ছে এখানে, বোঝা যাচ্ছে না, আমরা এটা বুঝে নিই, 0, 9, বুঝাইতে পারছি, এটা শেষ। এখন হচ্ছে কক্ষ 2, এখানে কক্ষ যে করবে, তোমার কক্ষে যে থাকবেন তার এখানে স্বাক্ষর দিতে হবে, তারিখ দিবে, আর হচ্ছে তারিখটা তুমি দিবে, এখানে তারিখটা তুমি দিবে, আর এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর হবে, আর এখানে হচ্ছে বিষয় বা তারিখ। ধরলাম এখানে আমরা গণিতে দিয়েছি, গণিত লিখি, তোমরা সোজা করে লিখবে, ঠিক আছে, সোজা করে লিখবে, আমি এখানে বোঝানোর সাথে। আর তারিখ সাপোজ একটা তোমরা এখানে গণিত পরীক্ষাটা কয় তারিখে থাক, আমরা এখানে 21 তারিখে দিই, সাপোজ বাংলা, আমার বাংলা একটা গণিত দিলাম, কোনো সমস্যা নেই। কয় তারিখ, কয় মাস ভাইয়া, 4 মাস 2026, শেষ।
দেখো আমি কি ধরনের ভুল করছি, এগুলো কিন্তু তোমাদের ভুল করা যাবে না। দেখো আমি এখানে 21 লিখেছি, এখানে 4 লিখেছি, এখানে 26 লিখেছি। এটা করলে কিন্তু পরীক্ষক এখানে কাটাছেঁড়া করবে না। তোমরা এখানে ভুলমুক্ত করেই লিখবে। এটার কাজ আমাদের পুরোপুরি শেষ, আমাদের পুরোপুরি টেনশনই শেষ, অর্ধেক টেনশন শেষ। এখানে হচ্ছে তোমাদের এখানে মার্ক আসবে না, কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে তারপরে তোমাকে কোশ্চেন দেখে সুন্দর করে আর ভরাট করে একটা তোমাদের নিয়ম দেখিয়ে দিই। সাপোজ দেখো এখানে হচ্ছে আমাদের, আমি 40 দেখ, এখানে সুন্দর প্রথমে একটা ফোঁটা দেবে যদি অ্যান্সার হয়ে থাকে, তারপর সুন্দর করে প্রথম থেকে আস্তে আস্তে দেবে। বা এখানে কি করতে পারো, তুমি কিনার থেকে সাইড থেকে আস্তে আস্তে ভরাট করতে 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 ভেতরে আসবে। তাহলে কি হবে, তোমার ভেতরে যাবে না, বাইরে যাবে না। ঠিক আছে, এভাবেই তোমরা করবে। আশা করি ওই মার্কশিট কীভাবে কী করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। আর দেখো এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র এই বল পেন ব্যবহার করা যাবে, কোনো জেল পেন বা অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না, শুধুমাত্র কালো কালার ব্যবহার করা যাবে। আমার মতোই তুমি ম্যাটাডোর পিন পয়েন্ট এই কলমটি ব্যবহার করতে পারো। তারপর হচ্ছে দেখো এখানে আরেকটি ভুলের কথা আমি বলে দিই, এসএসসি বা এইচএসসি। এখানে তুমি এইচএসসি হয়ে যদি এসএসসি দিয়ে দাও, তুমি সেক্ষেত্রে কী করবে, এইচএসসিতে ভুল হয়ে গেছে, এখন তো কিছু করেনি, তুমি পুরোটা দাগিয়ে সময় শেষের দিকে তুমি এখন দেখছো এখানে তুমি এইচএসসির বদলে তুমি এসএসসি দিয়ে দিচ্ছো, তখন তুমি সুন্দর এখানে দাগ দিয়ে দাও, কিছু করার নেই। এখন তোমার ভাগ্যে সেটা, এখন তোমার তাতে রেজাল্ট আসতেও পারে, আবার না আসলেও কিছু করার নেই, তুমি ভুল করে ফেলেছো। আর হচ্ছে বেশিরভাগ সম্ভব এটা ভুল আসে না, তুমি যখন তুমি এখানে যে পরীক্ষকের কাছে তুমি এটা সর্বপ্রথমে তুমি পরীক্ষকের কাছে এটা জানবে, যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে তুমি পরীক্ষকের কাছে এটা পরামর্শ নিতে পারো। আর এসএসসি বলো, তুমি যদি এইচএসসি দিয়ে দাও, তুমি এখানে দাগ দাও, যদি তার আগে তুমি কী করবে, পরীক্ষকের কাছে তুমি এটা পরামর্শ নেবে, তারপর তুমি যা করা করবে। আশা করি তোমরা ওই মার্কশিটের সম্পূর্ণ বিশ্লেষণ কীভাবে কী করতে হয় সব বুঝতে পেরেছো ভাইয়া। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সকলকে।